হাজার হাজার বছরের ইতিহাস সংস্কৃতির যে ভারতভূম, সেই ভারতভূমে আজ চলছে কুম্ভ স্নান, মহাকুম্ভ, অমৃত কুম্ভ। সেই অমৃত কুম্ভের স্নান নিয়ে কোথাও কোথাও কেউ কেউ অন্য কথা বলছে, যে কথা খারাপ, যে কথা ভালো নয়, যে কথা ভুল, সেই কথা বলছে। আজ হাওয়া কেমনে আমরা সেই জায়গায় পৌঁছে গেছি, সেই প্রত্যন্ত মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে, সন্ন্যাসীদের কাছে জানতে এই অমৃত কুম্ভ 26 তারিখ শিবরাত্রি, গোটা দেশ গোটা বিশ্ব পৌঁছে যাচ্ছে মহাকুম্ভে, অমৃত কুম্ভে। মানুষের কথা জানতে হাওয়া কেমনে আজকে আমরা নিউ টাউনের একটা জায়গা গৌরাঙ্গনগর, এখনো অনেক মানুষ এখানে দাঁড়িয়ে আছে, তাদের সঙ্গে কথা বলবো। মহারাজ, আপনি তো এখানে এসছেন, তো আপনি যে এখানে এসছেন আমি শুনলাম, আপনার সঙ্গে কথা হচ্ছিল, আপনারা একটা বিক্ষোভ করছেন, একটা আপনারা মনোকষ্টে আছেন, কেন? দেখুন, ভারতবর্ষের মাটি প্রয়াগরাজের মতন এমন তীর্থভূমি, যে তীর্থ ভারতের তীর্থ, আর সেই ভারত তীর্থকে অবমাননা করা, আপনারা বুঝতেই পারছেন। আমাদের পশ্চিম বাংলার মাননীয়া যদি ভারতবর্ষের তীর্থভূমি প্রয়াগ ক্ষেত্রকে, মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলে থাকেন, তাহলে কি অশালীন বক্তব্য, কি প্রকার কুরুচিকর বক্তব্য, কি প্রকার একটা অধার্মিক যদি বলতে পারে, বিধর্মী যদি বলতে পারে, তবে উনি তাই বলেছেন। কিন্তু কি দুঃসাহস এনার, কি অযোগ্যতা দোষ এনার। আমি আশ্চর্য হয়ে যাই, ভারতবর্ষের মাটিতে আমাদের মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলবার অধিকার ওনাকে কে দিল? এত বড় দুঃসাহস ওনাকে কে দিল? আমি বলতে চাই এটাই, যে রাজনীতি করতে পারেন, কিন্তু আমাদের ধর্ম সম্পর্কে উনি সজাগ হয়ে, আমাদের ধর্ম সম্পর্কে উনি সজাগ হয়ে তারপর ধর্মের কথা বলবেন, নতুবা ওনার ধর্মের কথা বলবার ওনার অধিকার নাই। কেননা ধর্মটা ওনার নয়। উনি যদি মৃত্যু কুম্ভ বলে থাকেন আমাদের প্রয়াগ ক্ষেত্রকে, আমাদের মহাকুম্ভকে যদি মৃত্যু কুম্ভ বলে থাকেন, তবে শুনবো, আমরা ভারতের কথা শুনবো, কুম্ভের কথা শুনবো, অমৃত কুম্ভের কথা শুনবো। সাধু বাবা, গেছিলেন কুম্ভে? হ্যাঁ, আমি গেছিলাম। কুম্ভে গিয়েছিলেন? হ্যাঁ। সেই কুম্ভ মেলায় কেমন অনুভূতি? অনেক অত্যন্ত আশ্চর্য অনুভূতি। আচ্ছা, 140 বছর পরের বিশাল একটা ধর্মীয় অনুষ্ঠান, এটা মহাতীর্থ, খুব মহাতীর্থ। হ্যাঁ, ঘুরে খুব আনন্দ পেয়েছি, এবং এটা আমাদের হিন্দুদের জীবনের সার্থকতা। আপনি কুম্ভে গিয়েছিলেন? হ্যাঁ, আমি কুম্ভে গেছিলাম। কেমন ওখানে স্নান করে, কেন কুম্ভে গেলেন? স্নান করা যাওয়ার দরকার চলে গেছি, এমনি আমার কোনো নাই। আমি না, স্নান করেছেন তো? হ্যাঁ, স্নান করছি, মানে নোংরা জল দেখে স্নান করি যায়। স্নান করেননি? না, স্নান করিনি। কুম্ভে গিয়েছিলেন? কুম্ভে গেছিলাম, সকলেই কুম্ভে গেছেন। আমরা 144 বছর ইতিহাসে আমরা কুম্ভে গিয়েছি, উনিও গেছেন কুম্ভে। এ ভারত ভূম, এখানে আমরা সবাই কুম্ভে যাই। তারপর আপনি কার কি কুম্ভে গেছেন? আপনি কুম্ভে গেছেন মহারাজ? গেছি, কুম্ভে গেছি। কুম্ভে গিয়ে স্নান করেছেন? কুম্ভে গিয়ে স্নান করেছি। কোথায়, মানে প্রতিবারই যান না এবারে কি ব্যাপার? প্রতিবারই যাই মাঝে মধ্যে, কিন্তু এইবার তো আমাদের এই 144 বছর পরে এই কুম্ভ, মহাকুম্ভ, সেই কুম্ভে আমরা স্নান করতে গিয়েছি সবাই। এটা আমাদের হিন্দুদের মানে ধর্মীয় স্থান, বা আমরা সবসময় যাই ওইখানে, কিন্তু কুম্ভে এই 144 বছর পরে হয়েছে, তো এইটা তো আমরা যেতেই হবে, সবাই যাব না কেন? এটা ভারতবর্ষের এটা একটা ঐতিহ্য, আমরা তো যাবই সেখানে, যাব না কেন? আমরা একা নয় তো, অমৃত কুম্ভ, আমরা সবাই গিয়েছি এখানে। এই অমৃত কুম্ভের ইতিহাসটা কি? এই যে অমৃত কুম্ভ, এখানে যে বলা হচ্ছে অমৃত কুম্ভ, এই বিশাল গল্প, অমৃত কুম্ভের গল্প। সেখানে অমৃত পড়েছিল, এই সঙ্গমস্থল, সেখানে এই যে সনাতনের কথা বলা হয়, এই হিন্দু আত্মা, এই ভারতভূম, সেখানে তো বিশাল ব্যাপার। এটা তো মানুষের সঙ্গে হাজার হাজার বছর, যখন হর্ষবর্ধন রাজা ছিলেন, তিনি কুম্ভ স্নান করছেন, সে বিপুল একটা ব্যাপার। সে কবে, কত বছর ধরে, কত হাজার বছর ধরে এই ঘটনা ঘটছে। এটা তো আমাদের দেশের একটা ঐতিহ্য। হ্যাঁ, দেখুন, মহাকুম্ভ পরম্পরার কুম্ভ, মহাকুম্ভ প্রাপ্তির কুম্ভ। মানে
মানব জীবনের যে অপ্রাপ্তি বিষয়ক বিষয় তার নাম মহাকুম্ভ, যেখানে প্রাপ্তিযোগের একটা পূর্ণ সমাগম। এই যে ত্রিবেণী সঙ্গমে আমরা স্নান করলাম মহাকুম্ভে, এই প্রয়াগ ক্ষেত্রে, এই যে তীর্থভূমি, কোটি কোটি সাধু সন্ত সনাতনী সজ্জনের শুভাগমন ঘটেছে। সেই শুভাগমনে যে মানব ইতিহাসে এমন এত বৃহৎ পরিসরে এমন বৃহৎ আনন্দ, এমন 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 সনাতনী সজ্জনের মহামিলন ইতিহাস সাক্ষী আজ পর্যন্ত কখনো কোনো ইতিহাসে দেখাতে পারবে না। আমাদের ভারতবর্ষে এই প্রয়াগ ক্ষেত্রে, এই পরম্পরায় আমরা যা প্রাপ্তি হলাম তা সত্যিই আমাদের কাছে ইতিহাস। আর সেই ইতিহাসের পৃষ্ঠা কেউ কেউ কলঙ্কিত করতে চাইছে। আপনারা শুনুন তাদের কাছ থেকে কারা কলঙ্কিত করতে দল চাইছে। নয়, ধর্ম নয়, এক আশ্চর্য ভারতভূম। ভারতভূমের সকলেই, এই যার সঙ্গে কথা বলছিলাম উনি গেছেন কুম্ভ মেলায়। এখানে হাজার হাজার মানুষ প্রত্যেকে গেছে কুম্ভ মেলায়, কুম্ভের স্নান করেছেন, অমৃত কুম্ভে স্নান করেছেন। যেখানে অন্য কোনো সনাতন ভারত, এই যে হিন্দু আত্মা ভারত, সেখানে গেছেন, তাই তো? আমরা সকলে তো স্নান করেছেন, গেছেন কুম্ভে? হ্যাঁ, কেমন হলো আপনার মানসিক, মানে কেমন? ভালো লাগলো। আগেও আমি একবার স্নান করে আইছি, আবার এইবারেও গেছি, আমার ভালো লাগবে, গেছি। এ তো অমৃত কুম্ভ, অমৃত কুম্ভ, খুব ভালো লাগছে। এ তো মৃত্যুর ডাক নয়, এ তো অমৃতের সন্ধান। হ্যাঁ, অমৃতের সন্ধান। অমৃতের সন্ধান, এ তো অমৃতের সন্ধান, এ তো মৃত্যু নয়, এ তো জেগে ওঠা। হ্যাঁ, সেই তো। অমৃতকুম্ভ সমুদ্র মন্থনের সময় যে সঞ্জীবনী সুধা উঠেছিল, সেই সঞ্জীবনী সুধা থেকে এই কুম্ভ এর উৎপত্তি, কুম্ভস্থানের উৎপত্তি। গরুড়ের দ্বারা সেই অমৃত কুম্ভ যখন নিয়ে যাওয়া হচ্ছিল, সেই সময় থেকে যে 12টি জায়গায় সেই অমৃত পড়েছিল, অমৃতকুম্ভ রাখা হয়েছিল, তার 8টি পৃথিবীর বাইরে আর 4টি পৃথিবীতে। সৌভাগ্যক্রমে সেই 4টি আমাদের ভারতবর্ষে। আমরা অতীব সৌভাগ্যবান যে সেই 4টি জায়গায় আমরা আমাদের দেশে, আমরা আমাদের নিজেদের মাটিতে পেয়েছি এমন অমৃতময় দিব্য এক মুহূর্ত 12 বছর পর পর আমাদের কপালে জোটে। সেই জায়গায় যাওয়া তো পরম সৌভাগ্যের বিষয়। আমাদের কখনো হরিদ্বারে, কখনো প্রয়াগে, কখনো নাসিকে, কখনো উজ্জয়িনীতে, এবার আমাদের ত্রিবেণীতে হলো প্রয়াগে। তো এমন অমৃত কুম্ভে স্নান করতে পেরে, যেতে পেরে নিজেকে সত্যি খুব গর্বিত, আনন্দিত মনে করি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।